ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেকচার গাইডের স্পেশাল মডেল টেস্ট আছে। তো 1 নম্বর মডেল টেস্টের বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এখানে 5টি প্রশ্ন থাকে, 5টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগে। এখন দেখো কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যে রিসালাত কি, রিসালাত বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ। ওকে, দেখো আমরা এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া আছে। দেখো, রিসালাত শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ বার্তা, চিঠি, সংবাদ বহন বা কোনো শুভ কাজের দায়িত্ব বহন করা। রাসূলগণ যে দায়িত্ব কর্তব্য পালন করেন তাকে বলা হয় রিসালাত। রিসালাতে বিশ্বাস গুরুত্বপূর্ণ, কারণ রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহর বাণীকে অবিশ্বাস করা হয়, আল্লাহর বাণী অবিশ্বাস করলে আল্লাহকে অবিশ্বাস করা হয়। সুতরাং রিসালাতে বিশ্বাস করা ব্যতীত ঈমানদার হওয়া যায় না। তাই রিসালাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আমাদের প্রথম প্রশ্নটা শেষ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দেখো, ইসলামী পরিভাষায় গোসল বলতে কি বোঝায়? গোসলের নিয়ম বর্ণনা করো। ইসলামী পরিভাষায় গোসল বলতে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধৌত করাকে বোঝায়। বিসমিল্লাহ বলে প্রথমে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। তারপর শরীরে কোথাও অপবিত্র বস্তু লেগে থাকলে তা পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর ভালো করে ওযু করতে হবে। ওযুর পর মাথায় এমনভাবে পানি ঢালতে হবে যেন চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছে যায়। এরপর ডান কাঁধে, তারপর বাম কাঁধে পানি ঢেলে সমস্ত শরীর ধৌত করতে হবে যেন শরীরে কোনো অংশ শুকনো না থাকে। সর্বশেষ পা ধুতে হবে। ওকে, তো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, 3 নম্বর প্রশ্নটা দেখো, সূরা আল ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয় কেন? সূরা আল ফাতিহার নামকরণ সম্পর্কে যা জানো লেখো। এটার উত্তর হলো যে সূরা আল ফাতিহার প্রভাবে আধ্যাত্মিক ও দৈহিক রোগ থেকে মুক্তি লাভ করা যায়, তাই এই সূরাটিকে সূরাতুশ শিফা বলা হয়। আল ফাতিহা কুরআন মাজিদের সর্বপ্রথম সূরা। ফাতিহা অর্থ সূচনা, শুরু, আরম্ভ। এটা হচ্ছে আরম্ভ, ভূমিকা, মুখ বন্ধ ও উপক্রমণিকা। যেহেতু এই সূরার মাধ্যমে কুরআন মাজিদ শুরু করা হয়, সেজন্য এই সূরার নামকরণ করা হয়েছে আল ফাতিহা। এটি কুরআন মাজিদের প্রথম পূর্ণাঙ্গ, এটা হবে শব্দটা কি, পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা। ওকে, এটিকে ফাতিহাতুল কিতাব বা ফাতিহাতুল কুরআনও বলা হয়, যার অর্থ কিতাব বা কুরআনের সূচনা বা ভূমিকা। তারপরের প্রশ্নটা হচ্ছে, আখলাক কি? আখলাকে হামিদা বলতে কি বোঝায়, বর্ণনা করো। ইসলামী পরিভাষায় আখলাক হচ্ছে মানব চরিত্র, ব্যক্তিগত স্বভাব, আচরণ এবং অন্য ব্যক্তি বা সমাজের সঙ্গে তার আচরণগত অভিব্যক্তি। আখলাক অর্থ চরিত্র আর হামিদা অর্থ প্রশংসনীয়। তাই আখলাকে হামিদা এর অর্থ হলো প্রশংসনীয় চরিত্র। আখলাকে হামিদাকে আবার আখলাকে হাসানা বা উত্তম চরিত্র বলা হয়। মানুষের স্বভাব যখন সামগ্রিকভাবে সুন্দর, মার্জিত, উত্তম হয় তখন তাকে আখলাকে হামিদা বলে। ওকে, তারপরের প্রশ্নটা দেখো, এটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন। সকল ধর্মে, এটা কি? সকল ধর্মে সহাবস্থানের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর একটি ঘটনা পাঠ্য বইয়ের আলোকে তুলে ধরো। দেখো, এটার উত্তর হলো, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক গোত্রের পাশ দিয়ে অতিক্রমকালে এক অসহায় বৃদ্ধ তার পিছন থেকে দৌড়ে বসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সঙ্গে বললেন, তুমি কোন ধর্মের অনুসারী? সে বলল, ইহুদি। জিজ্ঞাসা করলেন, কি দরকার? বৃদ্ধ বললেন, কর্মওকুফ, কিছু সাহায্য, বার্ধক্য ভাতা। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সর্বপ্রথম নিজের বাড়িতে নিয়ে গেলেন, পর্যাপ্ত খাদ্যদ্রব্য ও সাহায্য প্রদান করলেন। এরপর বাইতুল মালের হিসাব রক্ষকের কাছে তাকে নিয়ে গেলেন এবং বললেন, এই বৃদ্ধ এবং তার মতো আরো যত বৃদ্ধ আমাদের দেশে আছে সবার কর মওকুফ করে দাও এবং খাদ্য ভাণ্ডার থেকে তাদের সাহায্য করো। এমন ব্যবহার করা কিছুতেই সমীচীন নয় যে আমরা তাদের যৌবনের শুল্ক গ্রহণ করে বার্ধক্যে তাদের অসহায় অবস্থা ছেড়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব